নিজের হাতে বানানো বাদামের এই খাঁচার উপর আমি নিজেই প্রেমে পড়ে গেলাম। কতটা সুন্দর হয়েছে এই বাদামের খাঁচাগুলো। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাদামের খাজার এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে এতে কতগুলো বাদাম এভাবে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নিব। আমি এতে একটুও পানি ইউজ করিনি। চুলার আঁচটা এই সময় একদম এক আঁচে রাখতে হবে। কোনো প্রকার বেশ কম করলে চলবে না, তাহলে দেখবা পরবর্তীতে ক্যারামেলটা সুন্দর হবে না। যখন এইরকম একটু ফুটফুটে হয়ে আসবে, সাইড থেকে লাল হয়ে আসবে, তখন একটু একটু করে এটা নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা খুব সুন্দর করে বানিয়ে ফেলবা। আর এই ক্যারামেলের কালারটা যত সুন্দর আসবে, তোমার বাদামের খাজাটা ঠিক ততটাই সুন্দর হবে। তো এই তো দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেল। তারপর এতে আমি ভেজে রাখা বাদামগুলো এতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের সাথে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে করতে হবে। তারপর এখানে আমি একটা থাল নিয়ে নিয়েছি, স্টিলের থাল। তারপর এর উপর আমি এই ক্যারামেলটা বাদামের দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিটে এই বাদামের খাজাটা পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর এটাকে আমি আস্তে আস্তে করে হাতের সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে আর একদম মুচমুচে হয়েছে। আর এর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কি আর বলবো। আলহামদুলিল্লাহ, এটা অসম্ভব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।